তো অসুস্থ অবস্থা সুবহানাল্লাহ করে বসে রয়েছেন, কারণ মুখ দিয়ে আসতেছে না, আপনি পারতেছেন না, আপনার কষ্ট হচ্ছে। এই জন্য নবী বললেন ২ নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো। ৩ নম্বর ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতাটা তুমি মূল্যায়ন করো। তাস খেলায়, জুয়া খেলায়, সুদে টাকা লাগায়, ২৫ দিন খায়, ঘুমায়, বিড়ি সিগারেট ইত্যাদি খায়, ২৬তম দিন ফোন দেওয়া আব্দুর রহিম ভাই মনে আসেনি আগামী ১ তারিখ কিন্তু টাকা দেওয়ার কথা, আর ওই যে ওইটা দিবেন, ওইটা কয় না, মুখ দিয়ে কইতে শরম করে তো, ওই যে ওইটাও দিবেন কিন্তু, আর আপনার সাথে আমার লেনদেন করে খুব ভালো লাগে, মাশাআল্লাহ আপনি ইমান ঠিক আছে ভাই। আর আপনি কিন্তু কথা দিচ্ছেন আমাকে দুইজনের এই চুক্তিটা কাউরে বলবেন না, আপনি একজন ইমানদার মানুষ, আপনি কিন্তু বিচার এই কামটা করতেছি আর হেরে ওয়াজ করতেছি। ৩ নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার কিছু টাকা থাকলে টাকাটা গনিমত মনে করো, মূল্যায়ন করো, টাকাটা সঠিক কাজে লাগাও, ব্যবসার কাজে লাগাও, রিক্সা কিনে রিক্সা চালাও, পান দোকানদারি করো, ছোট্ট ব্যবসা দাও, এই টাকাগুলা সঠিক কাজে তুমি ব্যয় করো। ৪ নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। শুক্রবার দিন আপনার অফিস নাই, চাকরি বাকরি নাই, ৬ দিন পর আজকে একটা দিন রেস্ট পাইছেন, মাশাআল্লাহ ফজরের পর আপনি মোবাইলটা নিয়ে বসছেন, জুমার আগে আপনার বিবি কয় মসজিদে যাবেন না, ও আচ্ছা আচ্ছা যাইতেছি, তখন গিয়ে কোনো মতে ফাজকুরুনি আজকুরকুম যখন খতিব সাহেব পড়ে দৌড়াইয়া যায়, নামাজটা নিয়ে মসজিদের পাশে কোনো মতে দাঁড়ায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, দৌড় আবার যায় নামাজ নিয়ে, আবার গিয়ে এটা নিয়ে বসে গেছে হজরতকে নিয়ে, বসার পর চলতেছে কাজ, বিবি ডাকে খানা খাইতে আসেন না, মা মেয়েটা ডাকে আব্বু আসো, ছেলেটা ডাকে আব্বু আসো, না হ্যাঁ সময় নেই। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এ বান্দা তোর অবসর সময়টা তুই কাজে লাগা। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি প্রচুর ব্যস্ত, আপনি চাইলেও জিকির করতে পারবেন না, বেশি চাইলেও বেশি নফল করতে পারবেন না, কারণ অফিসে আপনার সময় দেওয়া লাগবে, আপনার গার্মেন্টসে কাজের মধ্যে যুক্ত হতে হবে। এই যে একটা দিন আপনি সময় পাইলেন, এই দিনটা আপনি ইবাদতে কাজে লাগান, ফজরের পর ইশরাক করেন, কারণ ডেইলি চাইলেও করতে পারবেন না। এরপর বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে একটু হাসি তামাশা করেন, তাদের সাথে একটু কাটান, কারণ পরিবারকে সময় দেওয়া এটাও সওয়াবের অংশীদার, সুবহানাল্লাহ, তাদের সাথে কাটান। জুমার নামাজের আগে গোসল করেন, আতর লাগান, আগে আগে মসজিদের মধ্যে যান, যাওয়ার পর ওট পরিমাণ সওয়াবটা নেওয়ার চেষ্টা করেন খতিবের পাশে বসে বসে। জুমার নামাজের পর সবার আগে যাবেন, আর জুমার পরে সবার পরে আসবেন। আসরের পর দাওয়াত ও তাবলীগের কাজ থাকলে একটু সময় দেন, মাগরিবের পর একটু সময় দেন, এই কাজগুলোতে সময় দেন আপনি, কারণ আগামী ৬ দিন পাবেন না শুধু, এই একটা দিন আপনার জীবনটাকে অনেক আগায় দিবে, আখিরাতের দিকে আপনাকে অনেক বেশি নিয়ে দিবে। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। ৫ নাম্বার গুরুত্বপূর্ণ, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটা কাজে লাগাও, মরবা শেষ। লাশকে লাশ কেন বলে? লাশাইআ, আরবিতে লাশাইআ, আরবিতে লাশাইআ মানে কিছু নাই, লাশাইআর সংক্ষেপ হলো লাশ। কি বলেন তো? লাশ মানে কিছুই না, শেষ। হ্যাঁ, লাশাইআ থেকে লাশ, ওখান থেকে আপনি তারখিম, কিছুই না, লাশ শেষ। আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা নুতফা ওয়া তাহমিলু মা বাইনাহুমা আল-আযরা। আরবের এক কবি বলেন, তুমি প্রথমেও ছিলা সামান্য নাপাক, শেষ অবস্থাটা হবে তোমার এমন যে তুমি মরবা, পচে গলে শেষ হয়ে যাবা, তোমার আত্মীয় স্বজন তোমার এই যে মাটির নিচে লুকিয়ে আসবে, ২-৩ দিন মনে করবে, ৭-৮ দিন পরে তোমার আর অতটা মনেও করবে না, সর্বোচ্চ বছরে একদিন মনে করতে পারে, ২ বছর ৩ বছর পরে আর কেউ মনে করবে না। তার মানে তুমি তোমার জীবনটায় এই পেটের ভিতর কিছু বাথরুম প্রস্রাব নিয়ে ঘোরাফেরা করছো, এটাই তোমার জীবন। হ্যাঁ, যদি আল্লাহ একবার বেশি বলে থাকো, সুবহানাল্লাহ একবার বেশি বলে থাকো, একবার বেশি আলহামদুলিল্লাহ বলে থাকো, এটা তোমার জন্য খুব বেশি কাজ হবে কবরে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। তাহলে কি বললাম? জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এগুলা অবমূল্যায়ন করা আমাদের জীবনে অধপতনের ৩ নাম্বার কারণ, মনে আসেনি? আমাদের জীবনে অধপতনের ৪ নাম্বার কারণ, বলেন আমার সাথে, শরীরের অঙ্গগুলা সঠিক জায়গায় ব্যবহার না করা। সুন্দর বাংলায় যদি বলেন, বলেন পঞ্চ ইন্দ্রিয়
সঠিকভাবে ব্যবহার না করা আমাদের অধঃপতনের কারণ।